হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আজ আমি আবার ফিরে এসেছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ মুখবদ্ধ থেকে 25 থেকে 26 পৃষ্ঠায় অধ্যয়ন করার জন্য। তো ভক্তবৃন্দরা, আমি শুরু করছি এই অধ্যয়ন। তো আগের ভিডিওতে আমি বলেছি যে ভগবান এই মর্তলোকে অবতরণ করে তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য। তো সেই আলোচনায় আজকে আমি করব। তো ভগবান অবতরণ করেছিলেন এই বৃন্দাবন ধামে ওনার লীলা প্রদর্শন করার জন্য। এই বৃন্দাবন লীলা হচ্ছে আনন্দের চরম প্রকাশ। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন তখন সেখানে রাখাল বালকদের সঙ্গে, গোপ বালিকাদের সঙ্গে, বৃন্দাবনবাসীদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে তার সমস্ত লীলা হচ্ছে তার দিব্য আনন্দে পরিপূর্ণ। বৃন্দাবনে প্রতিটি জীবে কৃষ্ণগত প্রাণ। শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানেন না। তিনি যে সব কিছুর পরম ভোক্তা, তার পাদপদ্মে আত্মসমর্পণে শ্রেষ্ঠ সমর্পণ এবং বিভিন্ন দেবদেবীর পূজা করাটা যে নিত্য নিষ্প্রয়োজন। প্রতিপন্ন করার জন্য তিনি তার পিতা নন্দ মহারাজকেও ইন্দ্রের পূজা করতে নিরস্ত করেন, কারণ তিনি প্রতিপন্ন করতে চেয়েছিলেন অন্য কোনো দেবদেবীর পূজা করার কোনো দরকার নেই মানুষের। পরমেশ্বর ভগবানের সেবা প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য, কারণ মানব জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া।